আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি ইউরোপের এমন একটি ডেস্টিনেশন নিয়ে আলোচনা করব যে ডেস্টিনেশনে ভিসা রেশিও অলমোস্ট 99%। আপনি বাংলাদেশ থেকে চাইলেই বিএফএস গ্লোবালের থ্রুতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। সো আমি কথা বলছি বেলজিয়াম নিয়ে। আশা করি এই ভিডিওর থ্রুতে আমি বেলজিয়ামের প্রোজেন্স কোন সম্বন্ধে এ টু জি আলোচনা করব। প্রথমেই আমি বেলজিয়ামের লেখাপড়া করার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আলোচনা করি। আমার কাছে সবথেকে ভালো যে বিষয়টি মনে হয়েছে, আপনি চাইলে বেলজিয়ামে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই তুলনামূলকভাবে কম টিউশন ফিজে আপনার কোর্স শেষ করতে পারবেন। আপনি পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনার অ্যাডমিশন হয়, আপনি অলমোস্ট 5,000 ইউরো পার ইয়ার আপনি আপনার কোর্সের প্রতি বছরের টিউশন ফিজ আসবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার ভিসা রেশিও। বেলজিয়ামের ভিসা রেশিও প্রচুর ভালো। যদি প্রপার অ্যান্ড স্ট্রং ডকুমেন্টেশন আপনার হয়, তাহলে ভিসা রিফিউজাল কেস খুবই রেয়ার ইন মাই আইস। আমি আমার রিসার্চে দেখেছি যে বেলজিয়ামের স্টুডেন্টদের ভিসা খুবই কম রিফিউজ হয়, বাট ডকুমেন্টেশনটা স্ট্রং ভাবে করতেই হবে, মাস্ট। দ্য থার্ড থিং, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাবে ওরা হচ্ছে আপনার উইদাউট আইএলস কয়েকটা কোর্সে যদি এমওয়াই থাকে আপনার পিজি যে কোর্সগুলো সেই কোর্সগুলোর জন্য আইএলস ওয়েভার হিসাবে এমওয়াই অ্যাকসেপ্ট করছে। বাট অনেক স্টুডেন্টের ভার্সিটি অ্যাডমিশন লেটার, অফার লেটার দেওয়ার পরে অ্যাডমিশন কনফার্মেশন দেওয়ার পরেও ইমিগ্রেশন ভিসা রিফিউজ করছে শুধুমাত্র প্রফিসিয়েন্সির জন্য। এরকম কেসও আমি দেখেছি। সো আইএলস দেয়া অথবা আইএলস এর অল্টারনেটিভ ডুওলিঙ্গো, যেখানে আপনি 110 যদি ডুওলিঙ্গোর স্কোর হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অল্টারনেটিভ টোফেলে আপনি 79 যদি আপনার থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো হচ্ছে উইদাউট আইএলস অ্যাপ্লিকেশন করার থেকে প্রফিসিয়েন্সি বিল্ড করা হাইলি রিকমেন্ডেড। স্টাডি গ্যাপ যদি আমি বলি, আপনি চাইলে 5 থেকে 7 বছরের গ্যাপ নিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট গ্যাপ জাস্টিফিকেশন ডকুমেন্ট আপনার থাকতে হবে, মাস্ট। গ্যাপ জাস্টিফিকেশন ডকুমেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি 5 থেকে 7 বছরের গ্যাপ নিয়েও বেলজিয়ামে অ্যাপ্লাই করতে পারবেন। একটা বড় সুবিধা হচ্ছে আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারবেন, কিন্তু একসাথে যেতে পারবেন না। আপনি যাওয়ার পরে অ্যাকোমোডেশনের প্রুফ যদি ম্যানেজ করতে পারেন, আপনি আপনার স্পাউসকে নিতে পারবেন। এইখানে স্পাউস নেওয়ার শর্ত হচ্ছে আপনার স্পাউসের ক্ষেত্রে আপনার কিন্তু ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা প্রায় দ্বিগুণ হয়ে যায় এই জিনিসটা। প্লাস হচ্ছে আপনি বড় সুবিধার লিস্টে আমি আরেকটা জিনিস লিস্টেড করেছি, সেটি হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এই বিষয়টা হচ্ছে কেমন, যে হচ্ছে আপনি যদি বেলজিয়ামের লোকেশনটা দেখেন, স্ট্র্যাটেজিক্যালি বেলজিয়াম ইউরোপের মধ্যে একটা প্রাইম লোকেশন হোল্ড করে, যেখানে আপনি ওদের ইউরোপিয়ান যে অ্যাফেয়ার্স, এই অ্যাফেয়ার্স এর মধ্যে বেলজিয়াম ভালোই স্ট্র্যাটেজিক্যালি পজিশন। এন্ড আরেকটা বিষয় হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলিতে ইউরোপের অনেক বড় অর্গানাইজেশনের হাব। সেই জন্য যদি আপনার নেটওয়ার্কিং, আপনার যদি কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়, তাহলে আপনার হোয়াইট কলার জব ম্যানেজ করা খুবই ইজি হবে আপনার জন্য। এছাড়াও আপনি স্টুডেন্ট অবস্থায় পার আওয়ার 13 ইউরো ইনকাম করতে পারবেন, যা উইকলি হিসাব করে দাঁড়ায় 260 ইউরো। সো সামারের ক্ষেত্রে যে সময় সামার ভ্যাকেশন আসবে, ওই সময় আপনি চাইলে ফুল টাইমও কাজ করতে পারবেন, এইখানে কোনো দৌড়াবাধা নাই। সো ইন টোটাল যদি ভ্যাকেশন নাও থাকে, তাও দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট মিনিমাম পার আওয়ার 13 ইউরো ওয়েজেস পেয়ে যাচ্ছে, যা মান্থলি যদি আমি হিসাব করি অ্যাপ্রক্সিমেট 1,60,000 টাকার মতো, যা হচ্ছে তার অ্যাকোমোডেশন প্লাস টিউশন ফিজ এর কভার করার জন্য এনাফ। এন্ড ফিউচারের কথা বললাম, ইন ফিউচার যদি আপনি হোয়াইট কলার জব ম্যানেজ করতে চান, তাও কিন্তু বেলজিয়াম একটা ভালো লোকেশন। ফ্লিন্ডার্সে এমন কিছু জায়গাও আছে যে জায়গাগুলোতে আপনি চাইলে আপনার কোর্সের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি বিজনেস থেকে লেখাপড়া করে গেছেন বাংলাদেশে, চাইলে আপনি ওইখানে পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করতে পারেন। বাট এই ক্ষেত্রে প্রত্যেকটা কোর্সেরই কিছু আলাদা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এই বিষয়ে আমি, যদি আপনাদের প্রয়োজন হয়, আমাকে ডিএম করবেন, আমি অবশ্যই এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা। সো আমরা এতক্ষণ বেলজিয়ামের সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। সো খুবই স্বাভাবিক জিনিস, মুদ্রার এপিট দেখতে যেমন অপিট দেখতেও ঠিক তেমন। সো যেমন আমি আপনাকে সুবিধা বললাম, সবথেকে বড় সুবিধা 99% ভিসা রেশিও। সো অবভিয়াসলি এখানে কমপ্লেক্স কিছু কেস আছে অবভিয়াসলি। সো আস্তে আমরা অসুবিধাগুলো ব্রেকডাউন করি। সর্বপ্রথম যে সমস্যা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এভিডেন্স। এই জায়গায় হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো যদি জাস্ট সেন্ড করলেও হবে, ঠিক এমনটা কিন্তু না।
বেলজিয়ামের ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে মাস্ট, এবং টাকার অ্যামাউন্ট হচ্ছে 12 থেকে 13,000 ইউরো পর্যন্ত, যা কভার করবে আপনার লিভিং এক্সপেন্স এবং আপনার টিউশন ফিস। আপনি চাইলে বেলজিয়ামে ভিসা হওয়ার পরে, লাইক আপনি বেলজিয়াম যাওয়ার পরে টাকাগুলো তুলতে পারবেন, কিন্তু এর আগে ভিসা প্রসিডিউর থেকে স্টার্ট করে ভিসা হওয়ার পরে বাংলাদেশে থাকা অবস্থায় অথবা বেলজিয়ামে যাওয়ার আগে অবধি, ইমিগ্রেশন পার হওয়া অবধি আপনি এই ব্লক অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন না। এখন এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের সব থেকে বড় ব্যারিয়ার। এখন আমার কাছে আরেকটা বড় ব্যারিয়ার মনে হচ্ছে স্পাউসের যে জিনিসটা। স্পাউস কিন্তু যাওয়ার পরেই সরাসরি কাজে জয়েন করতে পারবে না, এই জন্য তার পার্টিকুলার কোনো এমপ্লয়ের কাছ থেকে তার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। অবশ্য এই জিনিসটা নেটওয়ার্কিং বলতে এই জিনিসটা খুবই যে টাফ হয় এমনটা না, তাও আমি এটা আমার একটা ভেরিয়ার হিসাবে কাউন্ট করলাম। এবং আরেকটা ফাইনাল ভেরিয়ার, সেটা হচ্ছে আপনার একেবারে সেটেল হওয়ার যে বিষয়টা। প্রাইমারি স্টেজে আপনি যদি বেলজিয়ামের ল্যাঙ্গুয়েজ নাও জানেন, তাও কিন্তু আপনি চাইলে ইংলিশের থ্রুতে আপনার লেখাপড়া গ্রাজুয়েশন শেষ করতে পারবেন, ইভেন আপনার পার্ট টাইম যে জব এগুলো শেষ করতে পারবেন। বাট দ্য ফাইনাল স্টেজ যখন আপনি চাইবেন বেলজিয়ামে আপনার লাইফ সেট করার, আপনি ওইখানে পিয়ার অপরচুনিটি গ্রেট করার, ওই সময় কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে মাস্ট। সো এই জায়গায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হতে পারে, বাট ল্যাঙ্গুয়েজের ইয়েটা আপনার এক একজনের কাছে এক এক রকম। অনেকে খুবই ইজিলি ও করতে পারে, অনেকের জন্য টাফ হয়ে যায়। তাও আমি হচ্ছে এটা অসুবিধার মধ্যে রাখলাম। বেলজিয়ামের ক্ষেত্রে যদি আবার ইন্স্যুরেন্সও পে করতে হয় স্টুডেন্টের, সো দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট ওর টিউশন ফিস পে করা, ফ্লাইট অ্যাকোমোডেশন বুক করা, পরে আবার ব্লক মানি সেন্ড করা, এইসব মিলিয়ে হচ্ছে স্টুডেন্ট ফাইন্যান্সিয়ালি একটা প্যারে পড়ে যেতে পারে। সো এইগুলি হচ্ছে মোটামুটি মেজর যে প্রবলেমগুলো বেলজিয়ামের, এগুলো আমি আলোচনা করলাম আপনাদের সাথে। বেলজিয়ামের মেজর যে সিটিজ গুলা, বেলজিয়ামের যে ইউনিভার্সিটিস গুলা, কোন ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ কেমন, কোন ইউনিভার্সিটিতে কোন কোন কোর্স অ্যাভেলেবল, এগুলো জানতে চাইলে আমাকে ডিএম করবেন, আর আমি ট্রাই করবো আস্তে আস্তে নতুন নতুন ভিডিওস মেক করে আমি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে দেয়ার। সো আজকের ভিডিও এতটুকুই। আমি আশা করব আপনারা আপনাদের যে ডিসিশন, আপনারা বেলজিয়াম নিয়ে যারা পড়তে যাচ্ছেন, তারা যাওয়ার আগে অবভিয়াসলি বেলজিয়াম নিয়ে খুবই ভালো করে রিসার্চ করবেন। যদি কোনো ফার্দার অ্যাসিস্ট্যান্স আপনাদের লাগে অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এটুকুই। শুভ নববর্ষ।